হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার। এই পর্বে অর্থাৎ এই ক্লাসে আলোচনা করব তোমাদের সামনে আজব শহর কলকাতা প্রবন্ধের অন্তর্গত 5 নম্বর প্রশ্ন এবং উত্তর। এর আগে 4টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখে নাও। দেখো, 5 নম্বর প্রশ্নে বলছে, স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে কোন প্রবন্ধের অন্তর্গত? মূল গ্রন্থের নাম কি? কে কি স্মরণ করিয়ে দিয়েছিল? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো বা তাৎপর্য ব্যাখ্যা করো। 1+1+1+2 মোট 5 নম্বর থাকবে। এখানে প্রশ্ন রয়েছে মোট 4টে। প্রথম প্রশ্নের উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুস্তফা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধের অন্তর্গত। নেক্সট প্রশ্নের উত্তর, মূল গ্রন্থের নাম পঞ্চতন্ত্র। পরের প্রশ্নের উত্তর, ভোরের কাক তার কা কা শব্দে প্রাবন্ধিককে স্মরণ করিয়ে দিয়েছিল যে কলম ফুরিয়ে গিয়েছে। শেষ প্রশ্নের উত্তর, প্রাবন্ধিকের উদ্দেশ্য ছিল নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে লেখা হিটলার চরিত্র বর্ণন বইটি সম্পর্কে পাঠকদের ধারণা দেওয়া। কারণ প্রাবন্ধিকের দৃষ্টিতে বইটি ছিল অত্যন্ত খাসা। হিটলার সম্পর্কে তার শত্রু ফরাসিরা কী ভাবত তার পরিচয় বইতে ছিল। কিন্তু গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা শেষ না হতেই রাত ফুরিয়ে যায় এবং ভোরের কাক প্রাবন্ধিককে সে কথা স্মরণ করিয়ে দেয়। ফলে এক প্রকার বাধ্য হয়ে তাকে লেখা শেষ করতে হয়। তাহলে এই প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রাখো।